আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে আশা করছি। তো দেখতে থাকুন। আমাদের এই জায়গাটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের রাস্তার দক্ষিণ পাশে, পুঁথুলি স্ট্যান্ডের দক্ষিণ পাশে যে পুষ্করিণীটা, সেই পুষ্করিণীটাতে শুকিয়ে গেছে, পানি নেই। তো এখানে পোলাপান খেলাধুলা করছে নিচে, তাই আমি কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সেই জায়গা। সম্পূর্ণ জায়গাটা এইরকম পুষ্করিণী ছিল, অর্ধেকটা ভরাট করা হয়েছে আর অর্ধেকটা খালি রয়েছে। দেখতে থাকুন। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়া রে, আমার নিজের বোঝা কে বইবে রে, ও আমার নিজের বোঝা কে বইবে রে, বোঝা রাখবো কোথায় গিয়ে আমি, বোঝা রাখবো কোথায় গিয়ে আমি, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। গানটা এই জায়গা আমার গলাটা কেমন জানি হয়ে গেল, সুরটা দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। আমার কাছে গানটা খুব ভালো লাগলো, তাই একটু পরিবেশন করলাম। জানি গানটা ভালো হয় নাই, তারপরেও আমি গাওয়ার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। স্কিপ করে দেখবেন না দয়া করে ভিডিওটি। আমাদের পোলাপানগুলো দেখুন কিভাবে বল খেলতেছে। এখানে আমার ছেলেও আছে, তো ও এক পাশে দাঁড়িয়ে রয়েছে আর কি, ওকে ক্যামেরার সামনে আনতে পারতেছি না, যেন কি আমাকে দেখেছে সেই সময় ও পলাইছে, সেই জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনতে পারলাম না। তো আপনারা দেখুন কত সুন্দর খেলা খেলতেছে পোলাপান। এরকম খেলা আমরা ছোটবেলায় খেলেছি। ওই যে দাঁড়িয়ে গেছে, ওই যে এই যে একা সরিয়ে গেল এক পাশে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখেছে আর দৌড়াদৌড়ি করতেছে না, তেমন একটা শরম পাইছে আর কি। তো দেখুন কত সুন্দর খেলা। এই খেলাগুলো দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়। কোথায় গেল সেই দিনগুলো, আর কি ফিরে পাবো? আর হবে না মানব জনম। সেই দিনগুলো কত সুখের ছিল, যখন মা বাবার কাঁধে ভর দিয়ে আমরা খেয়েছি, কত কষ্টই না দিয়েছি মা বাবাকে। তখন বুঝতে পারিনি যে মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজেরা কাপড় চোপড় না পরে আমাদেরকে পরিয়েছে। আজ একজন আমি পিতা হয়েছি,
তাই এই কষ্টগুলো বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।